হে ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। তো সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা আবার শুরু করছি। আমার এদিকে প্রায় বাঁধাকপিটা হয়ে এসছে, আর এখানে কুকারে ডাল বসিয়েছি। ডালটা বাঁধাকপিটা হয়ে গেলে মোটামুটি দুপুরে রান্না হয়ে যাবে। আর এখন বাজছিল সকাল 7:30 পৌনে 8টার মতো। তো গতকাল তোমাদের কাছে কোনো ভিডিও যায়নি। আমার শরীরটা একদম ভালো নেই, কারণ হচ্ছে জ্বর, সর্দি, গলায় ব্যথা, কানে ব্যথা। তো এই ওয়েদারটাই এরকম যে সব সময় কারো না কারোর শরীর খারাপ হয়েই আছে। এই ওয়েদারটা চেঞ্জের জন্য কখনো গরম কখনো ঠান্ডা। এখন তো আবার ঠান্ডাটা এতটাই লাগছে যে কিছু বলার নেই। আবার কিছুদিন দুদিন আগে এতটাই গরম লাগছিল, ফ্যান চালিয়ে শুতে হচ্ছিলো। তো এই কারণে শরীরটা সবারই খারাপ, আর আমারও শরীরটা খারাপ। গলাটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো। তো আমি এখন তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিচ্ছিলাম। সরি, দেখো গলাটা থেকে কথা বলতে বলতে আওয়াজটা বসে যাচ্ছে। রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে তারপরে এখানে জলখাবার খেতে চলে এলাম। এদিকে শানুও আসবে, শানুও খাবে। শানুর খাওয়া হয়ে গেছিলো, এদিকে আমি খাচ্ছিলাম। ওখানে গুলো দাঁড়িয়ে আছে। শানুর খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমি খেলাম আর মা খেলো। আর জলখাবারে আজকে ছিল বেগুন ভাজা, আর সাথে তো বাঁধাকপির তরকারি দেখালাম। যেহেতু আমি রাত্রেবেলায় খাবো না বাঁধাকপির তরকারি, সেই কারণে আমি সকালবেলা রুটির সাথে বাঁধাকপির তরকারি নিয়ে নিয়েছিলাম। তো বেশ ভালোই হয়েছিলো বাঁধাকপির তরকারিটা খেতে। আর ঘরের জন্য অল্প একটু নিয়ে গেছিলাম। মাদেরও বেশ ভালো লাগলো, কারণ হচ্ছে ওরা তো নিজের হাতে সবসময় রান্না করে, কেউ তো আর করে দেওয়ার মতো থাকে না। তো সেই কারণে অন্যের হাতে রান্না দেখবে খেতে একটু ভালোই লাগে। সেই রান্নাটা যতই তুমি নিজে করো না কেন, যখন অন্য কেউ দেবে সেই রান্নাটা খেতে আলাদাই লাগে। তো আমি এখানে তাড়াতাড়ি করে খাবার দাবার খাচ্ছিলাম। কিন্তু বলে না যে দেরি হওয়ার থাকলে দেরি হবেই। আমি এতটা তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিয়েছিলাম, কিন্তু তারপরেও আমার গাড়ির তেল একদম শেষ হয়ে গেছিলো। তার জন্য অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছিল। সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি হয়ে গেছি এখন রেডি। বাজে 10:05। আর আমার এই যে পোটলা, আমার থলি আমি গুটিয়ে নিয়েছি। এবার যাব মায়ের ওখানে। আর গলার আওয়াজটা বসে গেছে, কারণ এত কাশি, ঠান্ডা লেগে গেছে, সেই কারণে প্রচণ্ড কাশি হচ্ছে। আর কাশির কারণে গলায় ব্যথা, বুকে ব্যথা। আর কালকে ওষুধ নিয়ে এসেছি, ওষুধটা খুব ভালো ছিল। একদিন রাতে খেয়েছি, তাতেই অনেক এফেক্ট করেছে। আজকে আরেকটা আছে, খেয়ে নেব। তো চলো 10:05 বাজছে, আর বেশি দেরি করবো না। যত তাড়াতাড়ি যাব তত ভালো, তত তাড়াতাড়ি তত আড্ডা মারতে পারবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। এখন মায়ের ওখানে যাচ্ছি। আর শানু গেছে ব্লাড দিতে। শানুর সাথে দেখি রাস্তায় যদি দেখা হয় তো হবে, না তো যদি ঘরের দিকে আসে তাহলে দেখা হবে। তো চলো এবারে আমি বেরোই, গাড়িতে তেল ভরাবো, তারপরে যাব মায়ের ওখানে। শানু রাতে কটায় আসবে? চলে আসবে, আমি রেডি করে রেখে দেবো তাড়াতাড়ি। কেন করো? ঘরে ওইদিকে গলুর পিছনে, আর এইদিকে বিড়ালগুলো। খাবো তো প্রত্যেকদিন আমার সাথে যা হয়, আজকেও সেম জিনিস হয়েছে। আমি নিজে যখন খেয়েছি তখন আমি ভিডিও করতে ভুলে গেছি। ঠিক দিদি খেতে বসবে সেই টাইমে আমি ভিডিও করেছি। জানো তুমি হাতটা দিয়ে খাবার দিয়ে দেবো। এই যে বিড়ালগুলোর পেছনে যে করো না, অমনি করো না। ইমা লাগছে, ও খুব অসুস্থ। ওকে করো না, ও খুব অসুস্থ। প্লিজ ছাড়ো, করো না প্লিজ, ছেড়ে দাও। অমনি করো না ওদেরকে। হাতটা হ্যান্ড ওয়াশ দিতে দাও। সানু প্লিজ, সানু হ্যান্ড ওয়াশ দাও। সানু প্লিজ যাও। তো আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। এবার সানু বেরোচ্ছে। সানু বিকেলবেলায় আসবে, ও খাবে দাবে, আবার বিকেলবেলায় আমার সাথেই চলে যাবে। আর জিজু আসছে, তো সেই কারণে বাইকটাও দিতে হবে, সেই কারণে ও বিকেলবেলায় খেতে আসবে, তারপরে আমার বাইকে করে চলে যাবে। আর খাওয়ার পর এই যে একটা করে পান, অনেক দিন পান খাইনি, তাই ওকে বললাম আসার সময় পান নিয়ে এসো। এই পানই আগে 10 টাকা ছিল, এখন একটা পান 20 টাকা। মানে এরপর আর পানও কেউ লোকে খাবে না। বলো কে খাবে? আজ আমি বহুত দিন পর পান খাচ্ছি। তো চলো, ও বেরোচ্ছে। এই যে ও যাচ্ছে বাড়ি। আর আজকেও ব্লাড দিয়েছে, ওর হাতে ব্যথা। গতকাল মানে আগের দিন ব্লাড দিতে গেছিলো, তখন রাত্রেবেলায় ওদের যে জুনিয়র ছিল তারা ওর ব্লাড নিয়েছিল।
কিন্তু ব্লাড নিতে পারেনি, কিছুটা ব্লাড নিয়ে নষ্ট করেছে। তারপরে আবার আজকে সকালে গেছিলো ব্লাড দিতে, সেই কারণে দুটো হাতে যেহেতু অত মোটা মোটা সুচগুলো পড়ে ওর দুটো হাতই আজকে ব্যথা। আর ব্লাড নিতে না জানলে খুব অসুবিধা হয়। ওর আগের বারও প্রবলেম হয়েছিল ব্লাড নেওয়ার সময়। বলো কি করেছিল? পুরাপুরি করেছিল। কি আগের বারও যখন সানু ব্লাড দিয়েছিল তো তখন ঠিক মতো ওরা ভেনটা খুঁজে পায়নি, তো এইদিক ওইদিক ফোড়াফুড়ি করেছিল। যাদের প্রপার হাত থাকে তারা কিন্তু ঠিক নিয়ে নেয়। যেমন আজকে সকালে ওর যে ব্লাডটা নিয়েছে সে কিন্তু একদম প্রপারভাবে নিয়েছে, ওর কোনো প্রবলেম হয়নি। 2 থেকে 3 মিনিটের মধ্যে ব্লাডের যে ব্যাগটা থাকে সেটা ফুল হয়ে গেছে। কিন্তু গতকালই সেটা ওদেরই মানে এখন যারা জুনিয়র ট্রেনিংয়ে থাকে তারা নেয়, তারা ঠিক করে নিতেও পারে না। আর মানুষের অনেক পেনও তো হয় বলো, কিন্তু এরা বোঝে না। আগের বার সানু এতটাই স্ট্রং, টাচুট কি বলবো, যে বলাটা উচিত না, নজর যেন না লাগে ঠাকুর করে। ও এতটাই স্ট্রং যে ওর কোনো ব্যথা না যতক্ষণ মানে ওকে কাবু না করে ততক্ষণ ও বলে না। তো ওই আগের বারে ওকে প্রচুর ফুঁড়েছিল, এইদিক ওইদিক ফুঁড়েছিল, কিন্তু ভেন খুঁজে পায়নি। আর যেহেতু ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ, সেই কারণে খুবই রেয়ার, ও ব্লাড ব্যাঙ্কে কখনোই ব্লাড দেয় না। যাদের খুব প্রয়োজন তাদেরকে ডাইরেক্ট গিয়ে ব্লাড দেয়। ব্লাড ব্যাঙ্ক থেকে দেখো ব্লাড যদি দেয় তাহলে যে নেবে, যার খুব দরকার সে হয়তো টাকা দিতে পারবে না, অনেক রকম প্রবলেম হয়। সেই কারণে শানু কখনো ব্লাড ব্যাঙ্কে ব্লাড দেয় না। ও সবসময় যে ডাইরেক্ট পার্টি, সেই পার্টির সাথে যায়, কথা বলে এবং তাদেরকে ব্লাড দেয়। তো চলো এখন একটু শোবো, রেস্ট করবো। আর সকালবেলায় অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, কারণ সমস্ত কাজকর্ম করতে হবে, তো কাজকর্ম করে আসতে হবে, সেই কারণে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে। আর রাত্রে অনেকটা লেট করে শোয়া হয়েছে। কালকে রাত্রেবেলে অনেক পুরোনো সিনেমা সবাই দেখেছো, প্রেমের কাহিনী, আমিও দেখেছি, আবার নতুন করে দেখতে ইচ্ছে করলো, সেই কারণে কালকে রাত্রে 12:30 পর্যন্ত প্রেমের কাহিনী দেখেছি। আর সকালবেলায় 5:10 অ্যালার্ম লাগিয়ে রেখেছিলাম, কিন্তু উঠতে উঠতে 6টা বেজে গেছিলো, চোখ খুলছিল না, ঘুম পাচ্ছিল প্রচুর, কিন্তু তাও উঠতে হবে যেহেতু সব কাজ করে আসতে হবে, সেই কারণে একটু শুয়ে নিই। তারপরে বিকেলবেলাতে গল্প টল্প করবো, চাটা খাবো। আর আজকে রাত্রে জিজু ভোর 3টে 3:30 সময় আসছে, তো যেহেতু ছেলে মানুষ কোনো অসুবিধা নেই, টোটো তো পেয়েই যাবে। দিয়া দিদিরা থাকলে তখন অসুবিধা হয়, তখন আমরা নিতে যেতাম। আর কালকে একটা ওষুধ খেয়েছিলাম রাত্রিবেলা, গলাটা খুব ব্যথা করছিল, খুব প্রচণ্ড ব্যথা করছিল, তো সেই কারণে ওষুধ খেয়েছিলাম। ওষুধটা কিন্তু বেশ কাজে দিয়েছিল, এখন আবার হালকা হালকা একটু ব্যথা করছে। তো চলো আমি এই পানটা এখন খাই, আর দিয়াও খেলো। দিয়া পানটা কেমন লাগলো? ভালো লেগেছে। চলো এবার যাই, এবার গিয়ে একটু টান হই, কারণ চোখগুলো টানছে, এবার বিছানা চাইছে, বলছে ঘুমাবে। ঘুমিনি ওই 3-4 ঘন্টা হয়তো আমি ঘুমিয়েছি, হাট শুতে তো ঘুম চলে আসে না, ঘুমাতে 1টা, আবার 5টার সময় অ্যালার্ম বেজে গেছে। ঘুমিয়ে নিই একটু, তারপরে বিকেলবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর মা দিয়ে দিচ্ছে আমাদের বিছানায় চা, সাথে আছে আলু ভুজিয়া, বিস্কিট, অনেক কিছুই ছিল। আর সাথে আমরা এখানে সিনেমাও দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর মায়ের কাছে মানে বুঝতেই পারছো, মায়ের আদর, বিছানায় বসে বসে সব কিছু। তো এদিকে যে বিস্কুটটা নিয়েছিলাম, বিস্কুটটা একটু নরম ছিল, তারপরে মা আবার অন্য একটা বিস্কুট এনে দিল, ওই কি মমস ম্যাজিক বোধ হয়, হ্যাঁ ওই বিস্কুটটা বেশ এনে দিল, ওটা ভালো লাগছিলো খেতে। তো ওই বিস্কুটটা আমি আর দিদি দুজনেই নিচ্ছিলাম। আমরা এখন এখানে বিস্কুট, চা আর আলুর চিপস এটা দিয়ে এনজয় করছি। তারপরে তো রাতের খাবার আছে, রাতের খাওয়া দাওয়া করে তারপরে যাব ঘরের দিকে। এইদিকে আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তারপরে এলো মোচার পর্ব। তো মোচাটা রাত্রেবেলায় বেছে না রাখলে সকালবেলায় করা যায় না, সে কারণে আমি আর দিদি দুজনে মিলে মোচা বাছছিলাম, তারপরে মা সেটাকে কুটিয়ে নিল। সন্ধ্যাবেলায় মা চা করে দিল, আর মায়ের বাড়িতে থাকলে তো মা কিছু করতেই দেয় না। মা চা দিয়েছে, আর এখন দিদি মোচা বাছছে, তো আমি এখন দিদির সাথে যাবো, হাতে অল্প মোচাটা বেছে দেবো, কারণ মোচা আর লতি এগুলো যদি আগের দিন না করে রাখা হয় তাহলে পরের দিন একটু অসুবিধা হয়। আর আমার চোখগুলো দেখে হয়তো বুঝতে পারছি, চোখগুলো পুরো ফুলে গেছে। 3:30 থেকে পুরো ঘুম দিলাম সন্ধ্যা 6:30 পর্যন্ত। সারা রাত বলে না, ঠিক করে ঘুম না হলে যা হয়, তো সেই সারা রাত ঠিক করে ঘুম হয়নি, সেই কারণে আমি পুরো একদম টানা ঘুম দিয়ে দিলাম। তো চলো আমি এখন দিদির সাথে একটু হাতে মোচাগুলো বেছে নিই। তারপর আজকে রাতেও মাকে বললাম যে মা রুটি খাবো না, ভাত খাবো। তো রাত্রেবেলায় মাকে বললাম যে আমি ভাত খাবো, কারণ হচ্ছে আজকের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, আর চিংড়ির মালাইকারি বলতে পারো, নারকেল দিয়েছিল, ও আরও অনেক কিছুই ছিল জানি, কুমড়ো শুক্তো ছিল, আর আমি বাঁধাকপি এনেছিলাম।
তো সব মিশিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া ছিল। তো মাকে বললাম মা রাত্রেবেলাতে চিংড়ি মাছ খাবো ভাত দিয়ে, সেই কারণে মাকে রুটি করতে মানা করেছি। চলো আমি দিদির হাতে হাতে অল্প মোচাগুলোকে বেছে নিই, তারপরে আমিও খাবো। তারপর শানুও আসবে 8:30 9টা নাগাদ গাড়িটা নিয়ে, তারপরে বেরিয়ে যাবো ঘরে যাওয়ার উদ্দেশ্যে। চলো তোমরা সঙ্গে থাকো। আমার হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি যাব। আর এই শানু এলো এখন খেতে, খাচ্ছে। কি খাচ্ছ? চিংড়িটার মতো পা। চিংড়ি অনেক পা, ওগুলো চিবাও না না, এই মা ওগুলো চুষে পেতে কত আমাদের ইয়ে আছে মশলা, খেয়ে তো দেখো একবার, খেয়ে দেখো একবার, খেয়ে দেখো। না না, চিংড়ির পা খেতে নেই। ওর পা নয়। শোন, তো এইদিকে শানুও খাবার খাচ্ছে, ও খাচ্ছে চিংড়ি, আলু সিদ্ধ, ডাল আর ডিম ভাজা। তো চলো এবার আমি ঘরে যাব। আজকের ভিডিওটা সারাদিন কি কি করলাম না করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের যদি কোথাও কিছু ভালো লাগে প্লিজ তোমরা ভিডিওটাতে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এখনও পর্যন্ত যারা যারা আমার এই পরিবারের সদস্য হয়নি তাড়াতাড়ি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। চলো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।